বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে। আমাদের আনসিন কম্প্রিহেনশন 25 নাম্বারের সলিউশন নিয়ে। সো কলেজ এবং লেটস গেট ইট স্টার্টেড। আমরা দেখব আনসিন কম্প্রিহেনশনের 25 নাম্বার কি নিয়ে আলোচনা। মুন্সি আব্দুর রউফ। আচ্ছা, গল্প প্রথম সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে নাম দেওয়া হচ্ছে মুন্সি আব্দুর রউফ, তার মানে মুন্সি আব্দুর রউফ লেন্স নায়ক যে ছিল, লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফের গল্প। প্রথমে বলল রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স নাম্বার 4 and 5। কোয়েশ্চেন নাম্বার 4, 5 আমাদের উত্তর দিতে হবে, আগে ভালো করে প্যাসেজটা পড়তে হবে। যেহেতু ভালো করে পড়তে বলছে আগে পড়ে নেই। Munshi Abdul Rauf was a lance naik of the East Pakistan Rifles during the Bangladesh Liberation War. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুন্সি আব্দুর রউফ পূর্ব পাকিস্তান রাইফেলস এর একজন ল্যান্স নায়ক ছিলেন। মুন্সি আব্দুর রউফ was born on 1st May 1943 at Salamatpur village under Bolmari Thana, currently Modukhali Thana in Faridpur district. তার মানে তিনি বলল যে মুন্সি আব্দুর রউফ 1943 সালের 1 মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বর্তমান মধুখালী থানা সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রউফ হ্যাড টু স্টপ হিজ এডুকেশন আফটার দ্য 8th grade। অষ্টম শ্রেণীতেই রউফকে তার পড়ালেখা বন্ধ করে দিতে হয়। তার মানে অষ্টম শ্রেণীতে তাকে কি করতে হয়? পড়ালেখা বন্ধ করে দিতে হয়। He joined the East Pakistan Rifles on 8 May 1963। তিনি পশ্চিম পাকিস্তানের, দেখেন তিনি পশ্চিম পাকিস্তানের যে রাইফেলস আছে, রাইফেলসে 8 মে 1963 সালে যোগদান করেন। He had to increase his age 3 years in order to get the job। চাকরি পাওয়ার জন্য তাকে 3 বছর বয়স বাড়াতে হয়। আচ্ছা, after the preliminary training at the EPR camp at Chuadanga, Raup went to West Pakistan to receive advanced training। অর্থাৎ EPR ক্যাম্প থেকে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার পর চুয়াডাঙ্গাতে রৌপ পশ্চিম পাকিস্তানে চলে যান অ্যাডভান্স ট্রেনিং এর জন্য। কিসের জন্য? অ্যাডভান্স ট্রেনিং এর জন্য। তার মানে উন্নত প্রশিক্ষণের জন্য পশ্চিম পাকিস্তানে পাড়ি জমান। তারপরে বলল, দেখেন, হি ওয়াজ এনলিস্টেড ইন দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অন 8 May 1963 and was attached with a regular infantry unit during the War of Liberation। তার মানে কি বলল? দেখেন, বলল হি ওয়াজ এনলিস্টেড ইন দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অন 8 May, was on 8 May in 1963, 1963 সালে 8 মে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তালিকাভুক্ত হন। ওকে, and was attached with a regular infantry unit during the War of Liberation। এবং বলছে স্বাধীনতা যুদ্ধের সময় নিয়মিত পদাতিক বাহিনীতে নিযুক্ত হন। মুন্সি আব্দুর রউফ embraced martyrdom on 18 April 1971 at Kuraighhat in Chattogram Hill Tracts after causing extensive damage to Pakistan Army with his MG and forcing them to retreat। আচ্ছা, বলল যে 1971 সালের 18 এপ্রিল পার্বত্য চট্টগ্রামের কুড়িঘাটে তার এমজি দ্বারা পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে তাদের পিছু হটতে বাধ্য করার পর তিনি শাহাদত বরণ করেন। এরপরে বলল, দেখেন, he was buried at নানিয়ারচর উপজেলা in রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, অর্থাৎ রাঙ্গামাটি জেলার ননিয়ারচর উপজেলা তাকে সমাহিত করা হয়। এরপরে বলছে he was awarded the বীরশ্রেষ্ঠ which is the highest recognition of bravery in Bangladesh। তাকে বাংলাদেশের সাহসিকতার সর্বোচ্চ স্বীকৃতি বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। এই ছিল হচ্ছে মুন্সি আব্দুর রউফের গল্প। আমরা যদি একবার এটা ভালো করে রিড আউট করে দিই, পুরো প্যাসেজটা ভালো হবে আপনাদের জন্য। মুন্সি আব্দুর রউফ was a lance naik of the East Pakistan Rifles during the Bangladesh Liberation War।
Munshi Abdul Rauf was born on 1st May 1943 at Salamatpur village under Bolmari Thana, currently Modukhali Thana in Faridpur district. Rauf had to stop his education after the 8th grade. He joined the East Pakistan Rifles on 8 May 1963. He had to increase his age 3 years in order to get the job. After the preliminary training at the EPR camp at Chuadanga, Rauf went to West Pakistan to receive advanced training. He was enlisted in the East Bengal Regiment on 8 May 1963 and was attached with a regular infantry unit during the War of Liberation. Munshi Abdul Rauf embraced martyrdom on 18 April 1971 at Kuriaghat in Chattogram Hill Tracts after causing extensive damage to Pakistan Army with his MG and forcing them to retreat. I'm sorry. He was buried at Noniarchar Upazila in Rangamati district. He was awarded the Bir Shrestha, which is the highest recognition of bravery in Bangladesh. এই ছিল হচ্ছে প্যাসেজ। এবার আমরা যদি প্রশ্ন সলিউশনে যাই, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি দেওয়া আছে দেখেন, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। ভালো কথা, প্যাসেজ থেকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, কোনো প্রবলেম নেই। আমরা দেখি কি আছে। ওকে, নো ওয়ারি। দেখেন প্রথম প্রশ্ন, হু অব দি হোয়াট ইভেন্ট ইয়ার প্লেস ওয়্যার। ভালো কথা, সিলেট বোর্ড 20, অর্থাৎ এটা সিলেট বোর্ড 2020 এর প্রশ্ন ছিল। মুন্সি আব্দুর রউফ ইভেন্টটাকে 1943 ফরিদপুর, তার মানে জন্মগ্রহণ করেন। এটা হবে অসবর্ন। কি হবে? এটা হবে অসবর্ন। আচ্ছা। হি জয়েন্ড 1963 ড্যাশ প্লেস কোথায়, অর্থাৎ 1963 সালে তিনি পাকিস্তান যে ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগদান করেন। দ্য ইস্ট পাকিস্তান রাইফেলস, দ্য ইস্ট পাকিস্তান রাইফেলস, দ্য ইস্ট পাকিস্তান রাইফেলসে তিনি যোগদান করেন। হি ওয়াজ এনলিস্টেড, তিনি তালিকাভুক্ত হন 1963 সালে। আরো কোথায়? দ্য ইস্ট পাকিস্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, দ্য ইস্ট বেঙ্গল regiment, the East Bengal Regiment. Okay, fine. He dashed 1971 at Kuriaghat in Chattogram Hill Tracts. ওইখানে তিনি কি embraced martyrdom, অর্থাৎ শাহাদত বরণ করেন। embraced martyrdom, মার্টারডমটা ঠিক করে লেখা দরকার, বানান ভুল করতেছি। মার্টারডম, ঠিক আছে, লিখতে হবে কি মার্টারডম। ওকে, embraced martyrdom. He dashed 1971 রাঙামাটি। buried, তাকে কবর দেওয়া হয়, was buried. He was buried 1971 রাঙামাটি। এই ছিল হচ্ছে প্রথম যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল তার আনসার। এবার যদি আমরা 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটার আনসারগুলো আমরা মিলাবো, দেখি কিভাবে দেওয়া আছে। Complete the table below with information from the above passage. Dinaspur Board 17. Biography of Munshi Abdul Rauf. Okay, lifespan জীবন চক্র from 1st May 1943 to এই যে মৃত্যুবরণের তারিখটা 18 April 1971. 18 April 1971. 18 April 1971. Okay. আচ্ছা, এরপরে বলছে দেখেন, এখানে তো no need to use comma here. Okay. Number 2, Munshi Abdul Rauf education event or activity, এখানে না time or when, মানে কখন এবং কোথায়, কতটুকু, তার মানে 8th grade. Munshi Abdul Rauf education 8th grade. Okay. He professional life, আচ্ছা দেওয়া আছে হি মানে মুন্সি আব্দুর রউফ প্রফেশনাল লাইফে 8 মে 1963 দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এনলিস্টেড হন,
তার নামটা জয়েন ইস্ট পাকিস্তান রাইফেলস, যেটা জয়েন ইস্ট পাকিস্তান রাইফেলস, জয়েন ইস্ট পাকিস্তান rifles 8 May 1963 the East Bengal Regiment bless okay their sacrifice embraced martyrdom 18 April 1971 Kuraigat in Chattogram hill tracks extensive damage to Pakistani army Pakistan আর্মিদের ব্যাপক ক্ষতি সাধনের পর তিনি মৃত্যুবরণ করেন। এটা কে বলেন তো? মুন্সি আব্দুর রউফ, তার কথা বলা হয়েছে মুন্সি আব্দুর রউফ মুন্সি আব্দুর রউফ sacrifice embraced martyrdom 18 April 1971 Kuraigat in Chattogram hill tracks extensive damage to Pakistan army. He studied up to grade 8 এটা তো 8 পর্যন্ত পড়াশোনা করছে, এটা তো বলা হয় গ্রেড 8 EIG Hayes T Hayes I'm sorry একটু ঠান্ডা, এটা হচ্ছে 8 He studied up to grade 8 এই ছিল হচ্ছে 2 নম্বরের প্রশ্নের আনসার। আচ্ছা, অর্থাৎ মানে অর না তো মানে দুইটাই ছিল হচ্ছে 4 নম্বর প্রশ্নের দুইটা অপশন, একটা দিনাজপুর বোর্ডে ছিল আর একটা অন্যটা, এই জন্য দুইটাই দেখাতে হয়েছে। এবার যদি আমরা রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ড, সিলেট বোর্ড 20 দিনাজপুর বোর্ড 17 এ ছিল। The passage is about Birshrestha Munshi Abdur Rauf, the brave son of Bangladesh. He was born in 1943 in Faridpur. Stopping his education at 8th grade, he joined the East Pakistan Rifles and was later enlisted in the East Bengal Regiment in 1963. He took part in our liberation war and fought bravely. During the war, on 18 April 1971, he embraced martyrdom. This great hero of Bengal was buried at Rangamati. This great hero of Bengal was buried at Rangamati. রাঙ্গামাটিতে তাকে সমাহিত করা হয়েছিল। সকলজা ভাই বোন, এইটা হচ্ছে প্যাসেজ। এই প্যাসেজ দেখেন, আপনি সহজ সরল ভাষায় যদি নিজের মতো করে প্রত্যেকটা সামারি লিখতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। কারণ দেখেন, আমরা কিন্তু ইনফরমেশনগুলো বই থেকে নিয়েছি, বইয়ের বাইরে থেকে কোনো ইনফরমেশন নেওয়া যাবে না। বাট টেকনিক্যালি আপনাকে কি করতে হবে, একটু ঘুরা বেচা লিখতে হবে। যেমন এখানে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, দ্য ব্রেভ সান অফ বাংলাদেশ। এক কথায় দ্য ব্রেভ সান। He was born in 1943 in Faridpur, stopping his education at 8th grade. 8th grade পর্যন্ত পড়াশোনা বন্ধ করে he joined the East Pakistan Rifles and was later enlisted in the East Bengal Regiment in 1963. পাকিস্তানের রাইফেলসে যোগদান করেন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নাম তালিকাভুক্ত করেন। He took part in our liberation war and fought bravely. আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এবং সাহসিকতার সাথে যুদ্ধ করেন। During the war, যুদ্ধের সময় on 18 April 1971 1971 সালের 18 এপ্রিলে he embraced martyrdom, তিনি শাহাদাত বরণ করেন। This great hero, এই মহান বীর of Bengal বাংলার was buried at রাঙ্গামাটি, তাকে রাঙ্গামাটিতে সমাধিত করা হয়। এরকম সহজ সরলভাবে লিখতে চাইলে অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।